মনে হয় রেকর্ডিং হচ্ছে না ম্যাম। ও এবার 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 হচ্ছে। আচ্ছা, আমরা ক্রিয়েট এ নিউতে গিয়ে আমরা আর্টবোর্ড নিতে পারি। দেখেন ক্রিয়েট এ নিউতে যাওয়ার পরে এমন নিউ ডকুমেন্ট আসবে। তো এক্ষেত্রে একটা কথা বলি, আমরা যখন ফটোশপে প্রিন্টের জন্য কিছু কাজ করব, তাহলে আমরা প্রিন্ট লেখা আছে এখানে, প্রিন্ট থেকে আমরা আর্টবোর্ড নিব। প্রিন্ট থেকে আর্টবোর্ড নিলে কি হবে দেখেন, এখানে আমরা যে আর্টবোর্ডটা নিব সেটা রিনেম করতে পারি। এখানে যদি কোনো ফটো কিংবা করি লিখতে পারি, লোগো কাজও যদি করি লিখলাম। এখানে আমরা সাইজ যেটা আছে দিব, যদি পিক্সেলে করতে চাই পিক্সেলে দিব, ইঞ্চিতে করলে ইঞ্চিতে দিব। আর এখানে হচ্ছে এই যে ওরিয়েন্টেশন আছে, আর এখানে আর্টবোর্ড যে কয়টা লাগবে আমরা এখানে দিতে পারি। রেজুলেশন এখানে আমরা অলওয়েজ 72 থাকে, তো এখানে আমরা 300 রাখবো সব সময়। প্রিন্টের জন্য 300 তাই তো, আর ওয়েবের জন্য আপনার 72। আর এখানে আপনি যে যে কাজ করবেন সেই সাইজ নিতে হবে। মানে এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে আমি আমার নিজের মতো করে সাইজ নিব। তো প্রিন্টের জন্য আমরা CMYK তে কাজ করব অলওয়েজ। আর হোয়াইট বোর্ডের কালার, এখানে হোয়াইট বোর্ডের কালার ব্ল্যাকও রাখা যাবে, আবার হোয়াইট করলাম, কিংবা আদার্স যদি কারো কোনো কালার দিতে ইচ্ছা করে আমরা এখান থেকে যে কোনো কালার নিতে পারি। এর উপরে ক্লিক করলে এই কালার প্লেটটা আসবে। এই যে কোনো কালার নিতে পারি। আর এখানে 8 বিটি থাকবে, আর এখানে যা আছে তাই। এটা গেল হচ্ছে আমাদের প্রিন্টের ক্ষেত্রে। আর আমরা যেটা করব যে ছবি কিংবা হচ্ছে অনলাইন বেজ ডেস্কটপ এগুলি, মানে প্রিন্ট ব্যতীত যা করব সেটা হচ্ছে ওয়েব। ওয়েব থেকে আমরা আর্টবোর্ড নিব, এখানে সেম ভাবেই নাম চেঞ্জ করব। ওয়েবে এটা করলে পিক্সেলে থাকবে। এখানে সাইজ আপনি করে নেবেন, দেখেন রেজুলেশন 72 আছে, আমরা এখানে 300 রাখবো। 8GB মোডেই থাকবে, হোয়াইট বোর্ড যা ছিল তাই। এখানে ক্রিয়েট করে দিলাম। ওই যে ওই পাশে 8 বিট থাকলো, ওইটা কি? ওইটা ওইভাবেই থাকবে, 8 বিটে কাজ করবে। আর যে কখন পিক্সেল কখন ইঞ্চি এটা নিতে হবে কখন? আচ্ছা, পিক্সেল আমি বলি, পিক্সেল যখন মানে আপনি কোনো কাজ করবেন কিংবা ছবি হোক পিক্সেলেই থাকে। আর ইঞ্চিতে যখন আমরা নেই, দেখা যায় যে আমরা আইডি কার্ড, বিজনেস কার্ড, মানে আমার সুবিধার্থে আপনি ফিটেও নিতে পারবেন, বুঝছেন? মানে আপনি কিভাবে নিবেন, মানে কোন মাপটা নিবেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি ইঞ্চিতে নিয়ে কাজ করবেন, না পিক্সেলে নিয়ে কাজ করবেন, না ফিট নিয়ে কাজ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তা আমরা সচরাচর পিক্সেল আর ইঞ্চি নিয়ে কাজ করি। দেখা যায় যে হচ্ছে, হ্যালো, কাজ করে না। কার ওখান থেকে সাউন্ড আসছে, মিউট করেন।
আপু আপনি মিউট করে দেন, যে যার কাছে সাউন্ড আসছে না আপনি মিউট করে দেন, আপনি হোস্ট তো। দিচ্ছি ভাই, হ্যাং করতেছি। হ্যালো, জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা শেয়ার দিতে গেলে হ্যাং করতেছে, কি করি? হ্যালো, জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা দেখতে তো পাচ্ছি, সমস্যা এই নাই। সিলেকশন, হ্যাঁ এই সিলেকশন টুলটা আমরা তো দেখলাম যে আমরা যে কোনো কিছু মুভ করতে পারবো। দেখেন আমার এখানে কিন্তু লেয়ার নাই, সেক্ষেত্রে আমি লেয়ারটাকে কিভাবে নিয়ে আসবো? সেক্ষেত্রে আমি উইন্ডোজে যাব, গিয়ে এখান থেকে লেয়ার আছে F7, ঠিক আছে? লেয়ার তো আছে এখানে, লেয়ার নিচে ছিল তো। আপনি যখন নতুন কেউ করবে তখন থাকবে না, তখন আপনি কি এখানে যদি না থাকে সেক্ষেত্রে আপনি উইন্ডোজ থেকে লেয়ার নিয়ে আসবেন। বুঝা গেল? জি ম্যাম। এখানে আমি একটা ছবি নিয়ে আসি, ফাইলে গিয়ে প্লেস করে নিয়ে আসলাম। যখন আমি ছবিটাকে নিয়ে আসবো এভাবে আসবে, তো এক্ষেত্রে আমি এখান থেকে টেনে, যে দেখেন এই মাঝে রাখলেই, মাউসটা রাখলেই কিন্তু এখানে একটা কার্সর চলে আসবে। অনেক বড় হয়ে গেল যে ওই সাইড আবার। হ্যাঁ ওটা দেখাচ্ছি। সাপোজ এটা আপনার এই সাইজ হয়ে গেল, জি, এক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আমার তো আর্টবোর্ডটা তো আমি নিয়ে ফেলছি, তো তাহলে ছোট হয়ে আর্টবোর্ডটা গেল। আমি, হ্যাঁ আর্টবোর্ডটাকে আমার একটু করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখেন একটা টুলস আছে আমাদের, ক্রপ টুল। এখানে ক্লিক করে আমরা আর্টবোর্ডটাকে বাড়াইতে পারি।
তাহলে এই আর্টবোর্ডের মাপ কেমন হচ্ছে এখন আবার? আচ্ছা, এখানে আমরা ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে দেখলে এই যে ইঞ্চিতে 3.27, 2.5 রেজুলেশন, এই যে ডোমেনের এই সব ডিটেলস এখানে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আবার ইচ্ছা মতো রিসাইজ করে নিতে পারবো না? হ্যাঁ, তো এখানে আমরা আর্টবোর্ডটা নিলাম, সরি ছবিটা নিলাম। তো এখানে দেখেন আমরা প্রথমত আজকে কাজ করব হচ্ছে এখানে টুলস গুলি দেখাই। এটা হচ্ছে সিলেকশন টুল, যেটা নিয়ে আমরা সব কোনো কিছু সিলেক্ট করব, মুভ করাতে চাইলে মুভ করাবো, এটাই। তারপরে এখানে দেখেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই টুলগুলি আপনারা একটু দেখবেন। টুলটার কাজ হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করা। সাপোজ আমি এইটাকে সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে দেখেন আমি কিন্তু এখানে লেয়ার নেই নাই, হ্যাঁ। তারপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলাম। দেখেন এখানে কোনো কাজই করবে না। এই ক্ষেত্রে আমরা একটা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট করার পরে যে কাজগুলি করব, মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে সিলেক্ট ইনভার্স। তো যখন আমরা সিলেক্ট ইনভার্স করব, এটা দেখেন বাইরে চলে গেছে, পুরোটা নিয়ে নিচ্ছে। আবার ডিসিলেক্ট করে দিয়ে সব চলে যাবে। এখন সিলেক্ট আর সিলেক্ট ডিসিলেক্টটা করে কি দেখাই। ডিলিট করা যায় কি? হ্যাঁ, ওটা দেখাচ্ছি আমি যখন নতুন কোনো ছবি নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, ওপেন করে আমি একটা পিকচার নিয়ে আসছি, এটাকে কপি করব, এই লেয়ারটাকে কপি করব। তো এখানে আমি লক ছাড়াই দিলাম। লেয়ারটাকে ডুপ্লিকেট লেয়ার করতে চাইলে এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার থেকেও নেওয়া যায়। এই একটা লেয়ার হয়ে গেল। তারপরে আবার এখান থেকে ড্রাগ করে এখানে এই যে এইখানে যদি নিয়ে এসে আমি ছেড়ে দেই, সেক্ষেত্রে ডুপ্লিকেট লেয়ার হবে। বুঝতে পারছেন? আমার যদি যেমন আমি কাজ করার সময় যখন কোনো একটা কাজ করব, আমার এই ব্যাকগ্রাউন্ডটা কি হবে, নড়চড় করবে কিংবা একটা টুলস নিতে গেলে সরে যাবে। তো এটাকে আমি এই যেখানে লক অপশন আছে দেখেন চালান মতো, এখানে ক্লিক করব, লক হয়ে যাবে। দেখেন আর নড়ছে না, দেখছেন? এটাকে ধরে আমরা সিলেক্ট করতে পারি। সবসময় লেয়ার সিলেক্ট করে কাজ করবেন। এই যে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, দেখছেন? আর এটাকে আমরা বড় করব, কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস। এবার সিলেক্ট থেকে আমরা এটাকে ডিসিলেক্ট করে দিলাম, আবার নেই, একটা ইলিপস রেক্টেঙ্গেল নেই, যদি নেই এখানে, কিংবা এখানে যদি নেই, এটা ক্রপ হয়ে গেছে। ঠিক আছে? মানে সিলেক্ট করে কি করতে হবে? আমি এটা বুঝলাম না। করলে ম্যাম এটা একটু আবার দেখান প্লিজ। কিছুই না, সিলেক্ট করার পরে সিলেকশন টুল, এই যে ও আচ্ছা, জি ম্যাম। জি ম্যাম। এই যে দেখেন যখন আমি এটা এখানে ধরলাম,
এটাকে সিলেক্ট করলাম। এই সিলেকশন টুল যখন এখানে রাখবো, দেখেন একটা কেচি আসতেছে না, কেচির মতো দেখেন। জি ম্যাম। এটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি যদি এটাকে এভাবে রেখে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল ভি যদি দেন, দেখেন একই লেয়ারে তিনটা হবে। কন্ট্রোল এফটা হচ্ছে ফন্টে যেটা দেখেন। এই ক্ষেত্রে যদি আমি লেয়ারটাকে আলাদা সিলেক্ট করি, আমার ওই যেটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটার জন্য আমাকে একটা লেয়ার আলাদা করে নিতে হতো। কারণ এখানে দেখেন যদি আমি আলাদা করে নেই, বিধায় দেখেন যে প্রথমে যেটা আমি কেটে নিছি এটা কিন্তু কাজ করতেছে না। এই ক্ষেত্রে যদি আমি আলাদা করে লেয়ার নিয়ে নিয়ে করতাম, এখানে যেটা আমি নিলাম, নেওয়ার পরে একটা লেয়ার কন্ট্রোল ভি, সেকেন্ড আরেকটা লেয়ার কন্ট্রোল এফ। ডুপ্লিকেট হচ্ছে। এখানেও দেখেন পেস্ট করতে গেলে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। কাট করতে গেলে কন্ট্রোল এক্স, কপি করতে গেলে কন্ট্রোল সি, জি কপি ম্যাম। মার্কস শিফট কন্ট্রোল সি, পেস্ট করতে গেলে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। হ্যাঁ, আচ্ছা কন্ট্রোল এফটা ওটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, মানে ছবিটা দেখেন এই যে দুইটা আলাদা হয়ে গেল। আচ্ছা মানে কন্ট্রোল এফ তে হচ্ছে আপনার ওই জায়গাতে সার্চ থাকে। বাটন আসতেছে, হ্যাঁ। তো এতটুকু কি ক্লিয়ার সবার? জি জি আপু। ম্যাম। জি ম্যাম। ম্যাম একটা কথা বলবো, বলেন। মানে অনেকে ম্যাম বলতেছে, অনেকে আপু বলতেছে, এখন আসলেই কি বলবো আমরা? আপুই বলেন, তাই ঠিক হোক। আছে, ঠিক আছে আপু। আচ্ছা তাহলে আমরা এখানে দুইটা মোটামুটি টুলস জানলাম। ম্যাম আরেকটা এটা, কথা, হ্যাঁ বলেন। শুধু মনে করেন আমি চোখটা জুম করব, তাহলে আমাকে কি করতে হবে? এখানে আপনি যদি আলাদা কোনো অংশ নেন তাহলে আপনাকে এভাবে করে নিতে হবে, ঠিক আছে? এই যে সরাই নিয়ে জুম করতে। ও আচ্ছা, মানে স্পেসিফিক কোনো অংশ জুম করা যায় না? ওইটা তখনই যাবে যখন আপনি কোনো কিছু সিলেক্ট করে নেবেন। ও আচ্ছা, সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এই আমার এই লেসার, আচ্ছা লেসার টুল দিয়ে আমি যদি ল্যাট্সো এতটুকু, টুল। হ্যাঁ সিলেক্ট করে নেই, দেন জুম করি, ঠিক আছে? ম্যাম আর এই যে এখানে স্কোয়ার স্কোয়ার, এগুলো কি পিক্সেল নেওয়ার কারণে হয়েছে? হ্যাঁ পিক্সেল, ফটোশপে নিলে পিক্সেলেই কাজ করবে, আর যদি আমরা ইলাস্ট্রেটরে করতাম তাহলে ভেক্টরে ছিল। যখন ইলাস্ট্রেটর করবো তখন দুইটার ডিফারেন্স বুঝতে পারবো। আচ্ছা একটু 1 মিনিট একটু ছবি নিয়ে আসি।
আমরা ল্যাসো টুলের কাজ দেখি। এখানে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল তিনটা আছে। তো ল্যাসো টুল দিয়ে কি হয় দেখি। আমরা একটু জুম করে নিব, কন্ট্রোল প্লাস। ল্যাসো টুল দিয়ে ক্লিক করে আমরা এইভাবে, যার হাতের শেপটা ভালো থাকবে আমরা এভাবে করে কেটে নিতে পারি। যদি এরকম ব্যাকও চলে যায়, ব্যাক স্পেস দিলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, দুটা নিয়ে নিচ্ছে এই জন্য এটা এমন হলো। আমরা ডিসিলেক্ট করি। দেখেন যদি আমরা কোনো অংশ এভাবে করে নেই, অনেক সময় হাতের শেপ দিয়ে। ল্যাসো টুলটা খুব একটা বেশি ইউজ হয় না। তো এই জিনিসগুলি কাজে লাগে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। তো আমরা যদি এটা রিমুভ করতে চাই, এই যে বোঝা গেল? ম্যাম ল্যাসো টুল দেওয়ার পরে ওটাকে মুভ টুল ক্লিক করলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে সিলেকশন টুল আচ্ছা, সিলেকশন টুল বা মুভ টুল এখানে আর্টবোর্ডেও আছে। আর দেখেন এখানে পলিগনার যেটা আছে, জি। পলিগনারটা দেখেন। পলিগনার দিয়ে আমরা এই কাজগুলি করব না। হ্যাঁ, পলিগনার দিয়ে এই কাজগুলি করব না। আমরা বক্স টাইপের যেগুলি থাকবে, যেগুলি আমাদেরকে আলাদা করতে হবে, আমরা সেটা করব। ওপেন করে আমি একটা বক্স রিলেটেড কিছু নিয়ে আসি। বক্স রিলেটেড এর জন্য আমাদের সুবিধা হবে। আচ্ছা, কার মিউট করেন তো। দেখেন বক্স টাইপের আমরা কাজ করতে গেলে এটা সেক্ষেত্রে আমাদের এটা কাজে দিবে। তো এটা আমরা সরাই ফেলি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে একটু কপি করে রাখি। দেখেন তাহলে পলিগনার ল্যাসো টুল সবসময় বক্স টাইপের যে কাজগুলি থাকবে আমরা সেক্ষেত্রে পলিগনার ইউজ করব। আমাদের সুবিধা হবে। আমরা মুভ টুল দিয়ে এটাকে টেনে এখানে রাখতে পারি। আর কারের এটাও চোখ অফ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুলটা দেখেন, রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস, পলিগনার, লাইন, কাস্টম শেপ। আমরা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে এই আর্টবোর্ডের সমান করে ধরে এখানে টান দিলাম। দেওয়ার পরে দেখেন একটা শেপ কিন্তু চলে আসছে। আর এখানে প্রপার্টিসে এখানে এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। এখানে উপরেও আসছে এই যে ফিলে ক্লিক করলে এই যে আমাদের কালার প্লেট চলে আসছে। এখান থেকে আমি এই যে ড্রপারের যে কোনো কালার নিতে পারি, যে কোনো কালার। আর স্ট্রোক কালার, এটা স্ট্রোক কালারটা হচ্ছে সাইডে যে কালারটা হয়। এখানে আমি এটা যদি দেই, আর এই যে এখানে 1 PS লেখা আছে, এখানে যদি আমি বাড়াই দেখেন এই যে সাইডে কালারটা বেড়ে গেছে। যদি কমাই তাহলে যে কমে গেল। তাহলে ফিল কালারটা হচ্ছে বুঝতে পারতেছেন, আর এই যে স্ট্রোক কালারটা হচ্ছে কর্নার দিয়ে। তারপর এখানে দেখেন এই যে সাইডের কর্নারটা কেমন হবে। এখানে এই যে এই জিনিসগুলি আছে। আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পরে আমাদের বক্সটা তো দেখা যাচ্ছে না, তাহলে মুভ টুল নিব। আর লেয়ারে দেখেন আমরা কাজ করব। এই লেয়ার থেকে রেক্টেঙ্গেলটা টেনে নিয়ে এই লেয়ার টুর এই মাঝে নিয়ে এসে ছেড়ে দেব, মানে এর পেছনে। যখন আমি এই লেয়ারের পেছনে এই রেক্টেঙ্গেলের এই লেয়ারটা দিলাম তখন এটা পেছনে চলে গেল আর বক্সটা সামনে চলে আসলো। দেন আবার যদি দেই, আবার যদি চাইলাম যে আমি উপরে দেব, তাহলে এই রেক্টেঙ্গেল নিয়ে আসলাম উপরে, থেকে গেল। আবার ছেড়ে দেই,
পেছনে চলে গেল। এটাকে যদি আমি একটু বড় করতে চাই, কন্ট্রোল টি, শিফট করে শিফট অল্টার, কন্ট্রোল প্লাস দিলে বড় হবে না? কন্ট্রোল টি দিয়ে একটু ঠিক করে নিই। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি আপু। জি আপু, বুঝতে যাচ্ছি। জি আপু। আর যেটা হচ্ছে যে ম্যাগনেটিক লেসার টুল, এটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এই পাখিটার যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে দেখেন এটা জাস্ট মাউসটাকে আমি নিয়ে যাচ্ছি, এই যে আমি কিন্তু কোনো একাই কিন্তু নিয়ে নিচ্ছে, হ্যাঁ, চেইন পুরোটাই। সাপোজ এটা ভুল হয়ে গেল, হ্যাঁ, সেক্ষেত্রে কি করবেন, ব্যাক স্পেস দিবেন আর এই লাইন অনুযায়ী এটা পেছনে নেবেন। যদি লাইন অনুযায়ী পেছনে না নেন যাবে না। এই যে দেখেন ভুল হয়ে গেল, হ্যাঁ, এরপরে আমি ব্যাকে যাব কিভাবে, ব্যাক স্পেস দিবেন আর এটা এই পেছন দিকে ঘুরায় নিয়ে আসবেন, ঠিক আছে, এটা পেছন দিকে নিয়ে আসবেন, তাহলে এক চলে আসবে। দেখেন একাই নিয়ে নিচ্ছে, জাস্ট আমি কেউ বুঝতে না পারলে কথা বলেন। সাইড ধরে নিয়ে আসবো, একাই নিয়ে নিচ্ছে। এখানে এসে যখন এই যে লেসো টুলের টুলটাতে দেখেন একটা গোল, যখন আমি চেনটার সাথে মিলাই দিলাম একটা রাউন্ড দেখা যাচ্ছে ছোট, তখন এখানে ছেড়ে দিলাম। দেন আমি সেম প্রসেসিং এটা অন্য কোথাও নিয়ে যেতে পারবো, সেম প্রসেসিং। এতটুকু একটু করেন সবাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, প্রশ্ন যাচ্ছে। এটাতে তো ভিডিও লাগবে। আপু রেকর্ডিং দেন নাই? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আবার ঠিক আছে, দেখাচ্ছি। ঠিক আছে। এটা আমি একটু মানুষের ছবি নিয়ে আসি। ভিডিও। সাপোজ সেই মেয়েটার ছবি, আমি ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম, করে ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটাকে তো কুইক সিলেকশন নিলাম, নিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। এখানে আমি একটু ব্রাশের সাইজটা একটু বাড়াই নেই, যে মাইনাস আছে তো এখানে প্লাস করে নেব। এখানে দেখেন যে এই চুলটুকু বাদ পড়ে গেছে, এতটুকু আমি মাইনাস করে দিই, এতটুকু নেব। নেওয়ার পরে আমি এই সিলেক্ট করলাম, করার পর এখানে যে ক্যামেরার মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, এখানে আমার ছবিটাই চলে গেল। সেক্ষেত্রে আমি ব্যাকে যাই, কন্ট্রোল জেড, এক্ষেত্রে আমি এটাকে ইনভার্স করব, সিলেক্ট থেকে ইনভার্স করলে কি হবে, আমার এই ভেতরের টুকু সিলেক্ট হয়ে যাবে।
এরপর যদি আমি মাস্কিং করি, এটাকে বলে লেয়ার মাস্ক। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। যাওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট এন্ড মাস্ক আছে। হ্যাঁ, সিলেক্ট এন্ড মাস্ক এখানে ক্লিক করব। এছাড়াও হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এই ভিউ অপশনে গিয়ে আমি এখানে নেগেটিভ ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা আছে এটা যদি নেই, নেওয়ার পরে এখানে স্মার্ট রেডিয়াসে ক্লিক করে রেডিয়াসটাকে একটু দেখেন, রেডিয়াসটা যদি বাড়াই কমা একটা স্মুথলি একটা ভাব চলে আসে। হ্যাঁ, এটাকে একটু বাড়াই দিলাম, দিয়ে মার্চিং আউট করলাম। করার পরে এই যে এখানে একটা সেকেন্ড একটা ব্রাশ দেখা যাচ্ছে, সেম এটাকে ক্লিক করলাম। এখানে সিলেক্ট হওয়ার পরে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে। আচ্ছা, এখানে স্মুথটাকে একটু বাড়াই দেই, ওকে করে দিই। এবার আমরা দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন রিমুভ হয়েছে। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে এখানে একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড দিই। রেক্টেঙ্গেলটাকে এই লেয়ারের নিচে নিয়ে দিয়ে দিলাম। এটাকে কন্ট্রোল টি, কন্ট্রোল টি। কি ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়েছে? এখানে এটা সিলেক্ট করে এই ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে এখানে একটু কালার দিয়ে দিতে পারি। সরি, ছবিটাকে সিলেক্ট করব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসটা একটু বাড়াই, কন্ট্রাস্টটা একটু দেই। হ্যালো, জি। তো এটা হচ্ছে এই যে আপনার কুইক সিলেকশন। এছাড়া বিভিন্ন রকম যদি এগুলির ক্ষেত্রে যাই, এগুলির ক্ষেত্রে সেম প্রসেসিং, কুইক সিলেকশন দিয়ে প্লাস চিহ্নে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম, ডিলিট দিয়ে দিলাম। আবার যদি মনে হলো যে না আমার এই যে নিচের ব্ল্যাক অংশটুকু তো নাই, সেক্ষেত্রে কি করব? কুইক সিলেকশন নিয়ে ব্রাশটাকে কমাই দিই, মাইনাসটাকে নিয়ে এখান থেকে মাইনাস করে দিই, আবার প্লাসটাকে নিয়ে মাইনাসটাকে নিয়ে এটাকে সরাই দিই, একটু বাড়াইতে হবে।
ব্রাশটাকে ছোট করে নিই। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম আমি হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে বলে 20 মিনিট মতো থাকতে পারি নাই গত। এ ভাই ম্যাম সমস্যা নেই, রেকর্ডিং দেখে শিখে ফেলবো অনেক। গালিব, জি ম্যাম। আচ্ছা আমি যতটুকু দেখালাম এখন একজন শেয়ার দিয়ে কাজ করেন আর বলেন, তাহলে বাকিদের হেল্প হবে। সান আপনি কি বুঝতেছেন? সান, ইমরান, জগদীশ, লিখন। কারেন্ট চলে গেছিল এই জন্য সমস্যা হয়ে গেছে। পরে রেকর্ডিং দেখে দেখে নেবে, কেউ কাজ করলে স্ক্রিনশট দিলে ওইটা দেখে দেখে করছে। আচ্ছা প্রান্ত, তারপরে হচ্ছে এম এ মামুন, জি তরণী সেন, আপনারা স্ক্রিন শেয়ার দেন দেখি কি করতেছে। নাজরিন আক্তার, ক্রপ টুলের কাজ দেখছি। এখন আমরা দেখবো যেটা হচ্ছে স্পট হেডিং ব্রাশ টুল। এটা এটা আমি একটু ছবি নিয়ে আসছি। বাড়ি ঝামেলা। দেখেন স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে এখানে আমরা সেম কাজ করব। সাইজটা একটু বাড়ায়, হার্ডনেসটাকে একটু কমাই দিলাম। সবাই দেখতেছেন? হ্যালো, জি ম্যাম। জি জাস্ট আপু দেখতেছি। লেয়ারটাকে সিলেক্ট করে জি আপু দেখছি। এই যে লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট এই দাগের উপরে অল্প অল্প করে ক্লিক করব।
What happened? আচ্ছা আমি একজনকে পোস্ট করি, হ্যাঁ? যদি মনে হয় যে এই রেকর্ড অফ হয়ে গেছে তখন আপনি অন করুন। কাকে করব? যে কাউকে করে দেন, আচ্ছা ঠিক আছে। ইমরান ভাইকে দেন না হয়। কই ইমরান? আসি আপু। হ্যাঁ ইমরানকে পোস্ট করে দিলাম। এইভাবে করে আমরা আচ্ছা যে কোনো আপু, ব্রণের দাগ দূর করতে পারি। বলেন। বলছি এই যে ফার্স্টে কি কোনো কিছু সিলেক্ট করা লাগবে নাকি ওইটা ইয়া করলেই হবে, মানে এই যে স্ক্রিনে যেটা? হ্যাঁ আমি বলছি যে লেয়ার সিলেক্ট করার পরে আর কিছু করতে হবে না। স্পট হেডিং এ গিয়ে সাইজটাকে নিয়ে হার্ডনেসটা একটু কমায় 17 এরকম নিয়ে তারপরে হচ্ছে জাস্ট ক্লিক। ও আচ্ছা আচ্ছা, এই যে ওকে। আবার দেখেন। আর হচ্ছে ব্যাকে যেতে হবে কি করে, আমি যদি ভুল করে চুলের উপরে বা অন্য কোথাও যদি করে ফেলি আপনি সেটা ব্যাক আবার? স্পেস দিবেন, এই যে কন্ট্রোল জেড। এছাড়া আপনি হচ্ছে হিস্টোরিতে গিয়ে এখানে উইন্ডোজে গিয়ে হিস্টোরি। তা মনে করেন আমি অনেক কাজ করে ফেলছি ওইটার পরে, করার পরে আমি আবার ওই যে চুলের ওইখানটা দেখা গেল করে ফেললাম, ডিসকালার করে ফেললাম, ওইটা আবার আগের জায়গায় ফিরে আনবো, অনেক কাজ করা হয়ে গেছে তারপরে মনে করেন এখানে আপনি হিস্টোরিতে গিয়ে সেখান থেকে নিয়ে আসতে পারেন। আর হচ্ছে হিস্টোরি অল্টার কন্ট্রোল জেড দিয়েও যেতে পারবেন। এটা একটু দেখায় দেন, এই যে হিস্টোরিটা একটু দেখায়। হিস্টোরি, এই যে দেখেন হিস্টোরি। আচ্ছা মিনিস্ট্রি থেকে 1 মিনিট। হ্যালো ইমরান আছেন? জি আপু আসি। আচ্ছা এ পর্যন্তই আজকে, আর বেশি টুলস আমি আগাবো না, বিকজ কেউই কোনো কথা বলতেছে না। এই পর্যন্ত আপনারা করেন, আর আপনাদের হচ্ছে গ্রুপ করে দিব, বুঝতে পারছেন? জি আপু এটা আরো বেশি ভালো হবে। নিয়েছিলাম ফার্স্টে। সাপোজ এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমরা নিউ একটা আর্টবোর্ড নিব। এখানে আমরা যখন ফাইবারের গিগ করব, ওটার হচ্ছে পেজ সাইজ হবে হচ্ছে 550 বাই 370। আচ্ছা তারপরে আমরা এখান থেকে ছবিটাকে নিয়ে আসব এখানে, কন্ট্রোল টি। ঠিক আছে, তারপরে আমাদের আগের যে ছবিটা ছিল ওটাও আমরা প্লেস করে নিয়ে আসবো। ভাই মিউট করেন, মিউট করেন। কার? আচ্ছা এইভাবে নিয়ে এসে এখানে দেখেন আমাদের টাইপ টুল আছে। টাইপ টুল থেকে আমরা লিখতে পারি এখানে যে কোনো
ফন্ট সিলেক্ট করলাম। আমি স্ট্যান্ডার্ড ফার্ম কোনটা ওখানে সমস্যার জন্য পিকচার ফন্ট এগুলি নিয়ে আমাদের ক্লাস নিব, এগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব, একবারে নিলে সমস্যা। ও আচ্ছা ওকে। আস্তে আস্তে সবই আলোচনা করব। আফটার আপু হুম বলছি যখন ওই যে ধরুন আমরা কোনো প্যাকেজিং এর মানে প্যাকেজিং হয়তো বা আপনার কোনো হচ্ছে যে ধরো কোনো বক্সের জন্য ডিজাইন করি, সেই ক্ষেত্রে কি আপনার আলাদা আলাদা পার্ট ভাবে হচ্ছে ডিজাইন করে নিতে হবে? হুম করে নিয়ে কি এটা মকআপ ওই যে মকআপ ডাউনলোড করে করতে হবে নাকি হচ্ছে আলাদা হ্যাঁ ভাবে হ্যাঁ নিজে হ্যাঁ, সাজাতে হবে? মকআপ। আচ্ছা, এরপরে দেখেন ফাইলে যাব, এটা যখন আমাদের রেডি হয়ে যাবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ গিয়ে এখানে আমাদের পিএইচডি লেখা আছে, পিএইচডি ফরম্যাটে ফার্স্টে সেভ করব। আচ্ছা, রিনেম করে নিলাম। সেভ করার পরে সেভ এটা পিএইচডি তে, তারপরে আবার সেভ এজে যাবেন, গিয়ে এখানে ক্লিক করে আমরা জেপিজি পিএনজি এই দুই ফরম্যাটে সেভ করতে পারবো। কোনটা বেশি ভালো হবে, পিএনজি না জেপিজি? জেপিজি। তারপরে দেখাচ্ছি। কি ঠিক আছে? জি ম্যাম। জি বাপু।